গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করতে গিয়ে নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠক আবারও ব্যর্থ হল। স্থানীয় সময় বৃহস্পতিবার 15 সদস্যের মধ্যে 14 দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোতেই ভেস্তে যায় প্রস্তাবটি। এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর পর ষষ্ঠবারের মতো ভেটো দিল ওয়াশিংটন। ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন সভায় বলেন, গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত বাস্তবতা। ইসরায়েলের অভিযানে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই বিশ্ব সম্প্রদায়কে নীরব না থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রস্তাবে গাজার সব অবরোধ প্রত্যাহার, পাশাপাশি হামাস সহ সব গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। ভোটের আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মর্গান অর্টাগাস জানান, এই যুদ্ধের জন্য হামাস দায়ী। ইসরায়েল যুদ্ধ থামাতে প্রস্তুত, কিন্তু হামাস অস্ত্র নামাচ্ছে না। জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধ আজই শেষ হতে পারে। এই মন্তব্যে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের কূটনৈতিক ঢাল হয়ে আছে। যদিও এর আগে কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা জানানো নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে ওয়াশিংটন সমর্থন দিয়েছিল, তবে সেখানে ইসরায়েলের নাম উল্লেখ ছিল না। ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত ড্যানি দানন সাংবাদিকদের বলেন, কাতার হামলার নিন্দা আমাদের ভালো লাগেনি, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এত দৃঢ় যে আমরা বিষয়টি মেনে নিয়েছি। এদিকে গাজা ও কাতারের সংকটকে ঘিরে পাল্টে যাচ্ছে জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের আলোচ্যসূচি। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতই এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে। ফলে নির্ধারিত কূটনৈতিক কর্মসূচিও প্রভাবিত হতে পারে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক আছে শিডিউলে। গাজায় এখন পর্যন্ত ৬৫,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের হিসেবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় সে দেশের ১২০০ মানুষ নিহত হয় এবং জিম্মি হয় ২৫০-র বেশি। গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে আন্তর্জাতিক চাপ বাড়ছে, তবে যুক্তরাষ্ট্রের অবস্থানই জট খুলছে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পতাকা নিউজ।